এই বারাসাতের কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। নিজের পিঠ নিজের চুলকাগে নাকাত। বসিরহাটের ইতিহাস কিন্তু বেশ সুপ্রাচীন। চলতে চলতে তোমাদের আমি সংক্ষিপ্তভাবে জানা। আমি লিখিব চিঠি দেব তোমায়। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনীর ইউটিউব চ্যানেলে রেল ফ্যান অ্যামেজিং অভিজিতের বারাসাত থেকে হাসনাবাদ ট্রেন জার্নি ব্লগ। ভোরের অন্ধকার এখনও কাটেনি। সকাল সকাল আমি চলে এসেছি আমার হোম টাউন স্টেশন বিশরপাড়া। ছোট্ট স্টেশনটির আলো আধারের প্ল্যাটফর্ম দুটিকে কি সুন্দর লাগছে, তাই না? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আমার হোম টাউন স্টেশন বিশরপাড়া। এখান থেকে যাত্রা শুরু করব এবং তারপর বারাসাত থেকে ভিডিও শুরু করব। তো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বারাসাত থেকে হাসনাবাদ শাখার প্রতিটি স্টেশনকে, সেই সাথে জানাবো বারাসাত স্টেশনের নামকরণের ইতিহাস সহ বহিরাকালীবাড়ি নামকরণের ইতিহাস। থাকবে চাপাপুকুর নামকরণের ইতিহাস থেকে শুরু করে বসিরহাট নামকরণের ইতিহাস। তো বন্ধুরা সঙ্গে থাকুন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা হলো বারাসাত। বারাসাত থানা এবং বারাসাত পৌরসভা এই অঞ্চলটি পরিচালনা করে। পৌঁছে গেছি বারাসাত স্টেশন। এই বারাসাতের কিন্তু বড় ইতিহাস রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বলা তো সম্ভব নয় এই ছোট্ট পরিসরে। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। সঙ্গে থাকবেন কিন্তু। বারাসাত নগরী রূপে প্রথম মর্যাদা পায় ব্রিটিশ আমলে। এই নামের পেছনে রয়েছে একাধিক জনশ্রুতি। বারাসাত হলো একটি আরবি শব্দ যার অর্থ পথের শোভা। কথিত আছে যে মানিকচাঁদ জগৎ সেনের পরিবারের 12 জন সদস্য এখানে বাস করতেন। হয়তো 12 সেট অপ্রভংশ হয়েই বারাসাত হয়েছে। অপর ব্যাখ্যাটি হলো 16 শতাব্দীতে বারাসাত এই নামটি দেওয়া হয় ফার্সি মতে, যার অর্থ হলো পুর বা জনপদ। আর এই 7টি জনপদ হলো শ্রীধরপুর, হৃদয়পুর, বনমালীপুর, প্রসাদপুর, চিন্দনপুর ও নিশ্চিন্দপুর। এই জনপদগুলি নিয়েই বারাসাতের উৎপত্তি। অনেকের মতে বহু যুগ পূর্বে বারাসাত অঞ্চলটি সুন্দরবনের বদ্বীপ অঞ্চল ছিল। তখন বারাসাতে বাঘ, কুমির তথা অন্যান্য বন্যজন্তুরা বাস করত। তার সাথে বাস করত বিভিন্ন প্রজাতির আদিবাসীরা। ওই সময় বারাসাতের সুবর্ণবতী ও লাবণ্যবতী নামে দুটি নদী প্রবাহিত হতো, যা বারাসাতকে করেছে উর্বর, শস্য শ্যামলা ও ফলমূল বৃক্ষি। সেই সাথে ব্যবসা বাণিজ্যের পথও যথেষ্ট সুগম করেছে। ষোড়শ শতাব্দীতে পীর হজরত একদিল শাহ বারাসাতের কাজীপাড়ায় বসবাস করতে শুরু করেন। গৌড়ের হুবশী সুলতানি রাজত্বের শেষ সময় 1530 থেকে 1550 সালের দিকে, অথবা উনি হোসেন শাহের রাজত্বকালে প্রথম দিকে বারাসাতে আসেন বলে অনেকে মনে করেন। কথিত আছে উনি অনেক অলৌকিক শক্তির পরিচয় দেয়। এই দরবেশ ইসলাম ধর্ম প্রচারার্থে এসেছিলেন বলে অনুমান করা হয়।
এখানে একটি প্রাচীন মসজিদ আছে এবং তার স্মৃতি সম্মানে বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। চলে এসেছে আজকের প্রথম হল স্টেশন কাজীপাড়া। এর পরবর্তী স্টেশন আসছে কড়েয়া কদম্বগাছি। চলে এসেছে আমাদের দ্বিতীয় হল্ট স্টেশন কড়েয়া কদম্বগাছি। আর এই কড়েয়া কদম্বগাছি স্টেশনের পাশেই কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা বড় মেলা বসে, হেমন্ত বসু মেলা। খুব বিখ্যাত মেলা, পারলে কখনো ঘুরে যাবেন। কিন্তু একটা অনাবিল আনন্দ, একটা যাত্রাপথের মজা, সেটা চোখে না দেখলে বা এই লোকালে না উঠলে কিন্তু বিশ্বাসই করা যায় না। তো আমি দেখাচ্ছি, লোকালে উঠেছি, এই জিনিসগুলো কসারিরা এখান থেকে বই দিয়ে চলেছে তাদের শহর থেকে গ্রামে, সেখানে হাটে বিক্রি করার কথা। আর এই যে আমাদের ভাইরাও কিন্তু দাদারাও কিন্তু বসে আছে এইখানে এর ধারে। আর দেখতে পাচ্ছ প্রকৃতি একটা যে শহুরের ভাবটা কেটে গিয়ে এখন চারিদিকে সবজি ফের এইসবগুলো দেখা যাচ্ছে। তো হাসামার দোকানে না উঠলে এইসব আনন্দগুলো কিন্তু চোখেই দেখা যায় না। রক্ষাকালী মায়ের এই মন্দিরটি শতাব্দী প্রাচীন, আর এই মন্দিরের নামেই নামাঙ্কিত এই স্টেশনটি। এটা বৈরা কালীবাড়ি স্টেশন। আর এই বৈরা কালীবাড়ির কিন্তু একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা চলো এবার যেতে যেতে বলা যাক। বিভিন্ন তত্ত্ব ঘেটে যতদূর জানতে পেরেছি, বহু পূর্বে এখানে খোলা আকাশের নিচেই পূজিত হতেন মা। বার্ষিক পুজোর পরের দিন সূর্যোদয়ের আগেই মা বিসর্জিত হতেন। খোলা আকাশের নিচে মায়ের পুজো হওয়ায় জায়গাটির নাম হয় বহিরা। তারপর স্টেশনটিও বহিরা কালীবাড়ি নামেই প্রাধান্য পায়। স্টেশনটির ইতিহাস সহ আরও বিস্তারিত লিখেছি আমার দেবদুয়ারি বহিরা কালীবাড়ি গল্পে। নেমে আসছো, আপনারা ভিডিও নেবো।
বেলিয়াঘাটা রোড স্টেশনটি এই শাখার অন্যরকম একটা স্টেশন। চারিদিকে ইটভাটা ও জলাভূমি, আর মাঝখান থেকে চলে গেছে রেল লাইন। বর্ষাকালে ভারী সুন্দর লাগে এই পথ দিয়ে চলতে। বর্ষার জলে কানায় কানায় জলাভূমি পরিপূর্ণ হলে সেই পথ চলার দৃশ্য কখনো ভোলার নয়। ভাসতে ভাসতে আমরা চলে এসেছি ভাসিলা। আর এই ভাসিলা এসে এই দাদাভাইয়ের সঙ্গে আমার দেখা। হঠাৎ দাদাভাই বলল যে উনি খুব ভালো গজল পারেন। তো আমি বললাম তাহলে একটা হয়ে যাক, এই সকালে চলতে চলতে যাত্রাপথে এটা সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে। তো দাদা চলো একটা গজল হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে, একটু জোরে। আমি লিখিব চিঠি দেব তোমায়, জোরে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি বলছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। হারোয়া রোড স্টেশনের কাছেই রয়েছে একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান, রাজা চন্দ্রকেতুগড়। যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। লেবু 8টা না 10টা নেন, 8টা না 10টা নেন। মুসাম্বি মিষ্টি হবে না, পয়সা রাখবে না। 100 টাকা শুরু করবে। তো এই যে স্টেশনটা পেরিয়ে গেল, এই নাম কাকরা মির্জানগর। এই স্টেশনটা কিন্তু একটা বিশেষ কারণে খুব বিখ্যাত। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে যখন
আমাদের বাগবাজার ঘাট থেকে অনেকেই গঙ্গার জল তুলে কচুয়া ধাম যায়। হ্যাঁ, পুনদিত্য লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম যায় এবং সেখানে জল ঢালে। তো জল ঢালার পরে এই স্টেশন থেকে কিন্তু বাড়ি ফেরার জন্য সবাই ট্রেন ধরে, আর মানে পুণ্যার্থীরা ট্রেন ধরে। আর তখনই এই স্টেশন কিন্তু পুণ্যার্থীদের ভিড়ে গমগম করে। আর সেই সময় স্টেশনটা কিন্তু একটা আলাদা ঐতিহ্যের একটা আলাদা রকম দৃশ্য দেখা যায়, যেটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন এবং ধার্মিক তো বটেই। তো চলছে হাসনাবাদ সাগার ট্রেন জার্নি ব্লগ, আপনারা সঙ্গে থাকুন। পাতলা কুয়াশার চাদর সরিয়ে সূর্য ধীরে ধীরে উকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। পরবর্তী স্টেশন আসছে মালতীপুর। দাদা পাতলা কুয়াশার আস্তরণে মোড়া এই পথ কি অপূর্ব শোভা বর্ধন করছে। অন্যদিকে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের নিস্তেজ রশ্মির মিষ্টি রোদ শরীরে এনে দিচ্ছে উষ্ণতা। হাসনাবাদ থাকার এই স্টেশনটা ঘোড়ার রাসগোলা, এটা কিন্তু একটা অদ্ভুত নাম। এই নামকরণের কাহিনী আমি এখনও জানি না, জানলে তোমাদের পরবর্তীতে জানাবো। তো আপাতত চলছে বারাসাত টু হাসনাবাদ ট্রেন জার্নি ব্লগ। ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, চলে এসেছে চাপাপুকুর স্টেশন। বহু পূর্বে এই অঞ্চলের কাছে পিঠে কোথাও একটা বড় জলাশয় ছিল, যা কালের গ্রাসে আজ চাপা পড়ে গেছে। সেখান থেকেই এই স্টেশনটার নামকরণ হয়েছে চাপাপুকুর। নিজের পিঠ নিজের চুলকাবে নাকাত, পায়ের গোড়ালি ঘষা ব্লাস, জামা কাপড় পরিষ্কার করা ব্লাস, জামা কাপড় শুকনো তুলে
বসিরহাটের ইতিহাস কিন্তু বেশ সুপ্রাচীন। এটি একটি অতি প্রাচীন জনপদ। এই অঞ্চলটির ইতিহাস চলতে চলতে তোমাদের আমি সংক্ষিপ্তভাবে জানাচ্ছি। বসিরহাটের ইতিহাস খুবই প্রাচীন। জায়গাটির নামকরণ কীভাবে হলো তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। কেউ বলেন ডকঘাটের ইজারাদার বসু পরিবারের থেকে বসুর হাট অথবা বসুদের হাট থেকে কথাটি এসেছে, পরে সেটাই হয়ে গেছে বসির হাট। কারো কারো মতে বসি মানে নিচু জমি, সেখান থেকেই এসেছে বসিরহাট নামটা। আবার বসি মানে নুন। বসিরহাটে একসময় নুনের বাণিজ্য চলতো, একথা আমরা সবাই জানি। কিছু লোক বলেন বাঁশের হাট থেকে বসিরহাট নামটা এসেছে। তবে ভাষাবিদ সুকুমার সেন জানিয়েছেন বসি নামের কোনো ব্যক্তির নাম থেকে জায়গাটির নাম হয়েছে বসিরহাট। তার মতে বসি শব্দের অর্থ হলো জিতেন্দ্রীয়, স্বাধীন, মুক্ত কিংবা স্বতন্ত্র। ওই যুক্তিকে অনুসরণ করেই বসিরহাটে একসময় করমুক্ত বাণিজ্য চলতো বলে এই ধরনের নামকরণ হয়েছে জায়গাটি, এমনও অনেকে দাবি করেন। আবার একটা প্রচলিত কথা হলো বশির মোহাম্মদ বা বশির খানের থেকে গোটা অঞ্চলের নাম হয়েছে বসিরহাট। মধ্যযুগে এখানে বশিরের নামে হাট বসত বলে এখানে একটা মত চালু আছে। এখানে মুসলমান জনবসতি গড়ে ওঠে 1200 সালের পর। বসিরহাটে শাহী মসজিদ গড়ে ওঠে 1466 সালে। ভারত স্বাধীন হলে বাংলাদেশ সীমান্তে একটি মহকুমা অঞ্চল ও শহর হিসাবে বসিরহাট পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অন্তর্ভুক্ত হয়। আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে, আর এই অভিজ্ঞতাটা আমি লিপিবদ্ধ করেছি আমার দুঃখিত ট্রেনটা ছেড়ে দিল তো বলতে পারলাম না। যাই হোক, এই যে মধ্যমপুর স্টেশনটা আপনারা দেখলেন, আমি এর আগে এই মধ্যমপুর স্টেশনে একবার এসেছিলাম স্টেশন ভ্রমণ করতে। সেই স্টেশন ভ্রমণের সময় আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাটা আমি কিন্তু সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করেছি আমার দুর্গমের ডাক গল্প। আর এই গল্পটা আমি এখনো অবধি প্রকাশিত করিনি, আমি আমার তৃতীয় বইয়ের জন্য রেখেছি। তো তৃতীয় বইতে এই গল্পটা থাকবে। তো আর মাত্র কয়েকটা স্টেশন, তারপরেই আমাদের শেষ গন্তব্য হাসনাবাদ।
নিমদারি। আমার বাল্যবন্ধু বিশ্বহরি যদি কখন এই ভিডিওটা দেখে, এই স্টেশনটাকে দেখলেই মনে পড়বে আমাদের দুজনের কিছু স্মৃতির কথা। আমাদের দুজনের স্মৃতির পাতা জুড়ে রয়েছে এই স্টেশন নিমদারি। কখনো মেঘরোদ্দুরের লুকাচুরি খেলা, আবার কখনো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মন ভোলানো দৃশ্যপট। ভিন্ন ভিন্ন দৃশ্যের এই রোমাঞ্চকর হাসনাবাদ শাখার পথ চলার অনুভূতি এক কথায় অবর্ণনীয়। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। মেঘে মেঘে বেলা বেড়েছে। প্রকৃতির এই খামখেয়ালি করা, এই লুকোচুরি খেলা দেখতে দেখতে সুদীর্ঘ পথ পেরিয়ে এসেছে। সামনেই আমাদের শেষ গন্তব্য হাসনাবাদ। ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট বিন্দুর মতো দেখা যাচ্ছে হাসনাবাদ স্টেশনের অস্তিত্ব। যাত্রা শেষের সঙ্গে বন্ধুরা আরও একবার বলি, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন। আর এটা ছিল জার্নি ব্লগ। এরপর স্টেশন ভ্রমণের ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নইলে কিন্তু মিস করবে। আসছি হাসনাবাদ।